হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি, আলু চিকেন পাকোড়া। তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো প্রথমে আমি এই নতুন আলু আর চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো এখন মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া আর হলো ধনিয়ার গুঁড়া। তো ১ চামচ টমেটো সস আর ১ চামচ সয়া সস দিয়ে দিব। তো এখন এগুলো একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিব। তো আমি কিন্তু এখানে একটু ভুল করে ফেলেছি। তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। মানে চিকেনের যে মেইন মসলা আদা রসুন বাটা সেটাই কিন্তু আমি দিতে ভুলে গিয়েছি। তো এখন এই তো আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে মেখে তো আমি ১ ঘন্টার জন্য মেরিনেট করব, মানে রেখে দিব। তো ১ ঘন্টা পর ফিরে এলাম। তো এখন আমি নতুন আলু কুচি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি গাজর কুচি। তোমরা চাইলে এখানে গাজরটা স্কিপ করতে পারো, আমার ছিল তাই দিলাম। তো এই তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, লবণ, মরিচ গুঁড়া, হলুদ আর ধনিয়া গুঁড়া, অল্প জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটা স্বাদে ম্যাজিক মানে ম্যাগি মশলা আর হলো আতপ চালের গুঁড়া আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তোমরা এখানে চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারো, কারণ শুধু চালের গুঁড়া দিয়েও এটা অনেক ক্রিস্পি হয়। আর দিয়ে দিয়েছি একটি ডিম। তো এখন আমি এগুলো ভালো করে কষলে মেখে নিব, পানি দেওয়া যাবে না। আসলে এই পাকোড়াটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে, মানে একদম সিম্পল, হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু তৈরি করা যায়। খুব বেশি কিছু লাগে না, খেতেও খুব ভালো হয়। তো এই তো আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার এই তো মাখানো হয়ে গেছে। তো এই তো ফাইনালি আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। তো এখন আমি একটি প্যানে অল্প তেল দিয়ে চিকেনগুলো একটু হাই হিটে হালকা ভেজে নিব, খুব বেশি ভাজবো না। চিকেন কাঁচা দিয়েও করা যায়, তো আমার কাছে আসলে কাঁচা ভালো লাগে না তাই আমি একটু হালকা ভেজে নিয়েছি। তো এখন একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই তো পাকোড়াগুলো ভেজে নিব। তো কিভাবে ভাজতেছি তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সহজ এবং খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো এই তো আমি এখন পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আসলে এই পাকোড়াটা ছোট বড় সবাই পছন্দ করে, আর বাচ্চারা তো এমনিতেই আলু খুব পছন্দ। তো আলুর এই পাকোড়াটা খেতে আসলে খুবই ক্রিস্পি আর অনেক মজা হয়, খেতেও খুব ভালো লাগে বিকেলে অথবা সন্ধ্যার নাস্তায়। আর শীতের সন্ধ্যা হলে তো কোনো কথাই নেই। তো এই তো আমার কথা বলতে বলতে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমার পাকোড়াগুলো প্রায় ভাজা, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো আমি সবগুলো ভেজে নিয়ে আসছি। এই তো আমার পাকোড়ার ফাইনাল লুক, খুবই ক্রিস্পি এবং খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। তো এই তো আমি একটা পাকোড়া তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, চিকেনটাও খুব জুসি হয়েছিল, এই যে। তো আমার রান্না যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, পাশে থাকবা। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।